আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। গতকালকে একটা ভিডিও দিছিলাম, ওই ভিডিওতে বলছিলাম যে আমাদের খামার থেকে একটা হাঁস বেজিয়ে নিয়ে গেছে। তো যেই জায়গা থেকে হাঁস বেজিয়ে নিয়েছিল ওই জায়গায় আজকেও হাঁস ছাড়া দিছি। আমার খামারে ছোট বড় যতগুলো হাঁস আছে সবগুলো হাঁস আমি এখানে রাখতেছি। তবে এখন আর বেজে নিতে পারবে না, তার কারণ হইতেছে যে জায়গা দিয়ে বেজে নিছিল ওই জায়গাটা আমি ঠিক করে নিছি, মানে ওই জায়গাটা একদম বন্ধ করে দিয়েছি যাতে ওই দিক দিয়ে বেজে আর আসতে না পারে। তো আমি আপনাদেরকে দেখাবো যে কোন জায়গা দিয়ে বেজে আমাদের খামার থেকে হাঁস নিছিল এবং সেই জায়গাটা এখন বর্তমানে কেমন আছে। তো চলেন আমি আপনাদেরকে সেই জায়গাটা দেখাই যে দিক দিয়ে বেজে ঢুকছিল। আমার সামনে যে টিনের ফালিটা দেখতেছেন ওই পাশে সামনে, এখানে টিনের ফালিটা ছিল না, এখানে ছিল শুধু নেট। এই নেটের ভিতর দিয়ে বেজে ঢুকছিল, নেটের নিচ দিয়ে। তো এখানে এখন বর্তমানে টিনের ফালিতে ঢাইকে রাখছি। আর গেটের পিছনে যে জায়গাটা ছিল যেখানের যে গেটের নিচ দিয়ে বেজি ঢুকতে পারছিল সেই গেটের এখানেও এখন গাছের ডোম দিয়ে রাখছি যাতে এই দিক দিয়ে বেজি ঢুকতে না পারে। তো এখন মোটামুটি খামারে বেজি ঢোকার মতো সমস্ত রাস্তা বন্ধ করে দিচ্ছি। আশা করি আমার খামারে আর বেজি ঢুকতে পারবে না। তারপরেও বলা যায় না, তারপরে সতর্ক অবস্থানে থাকতে হবে যাতে কোনোভাবে বেজি ঢুকতে না পারে, আর ঢুকলেও আমার খামারের হাঁসগুলো কোনো ক্ষতি না করতে পারে। তো হাঁসের খামারের কাজ শেষ করার পর হাঁসের খামারে বেড়া দেওয়ার পরে আমার খামারের চারপাশে কিছু বেগুন গাছ বুনছিলাম, সেই বেগুন গাছের বেগুনগুলো তুলতেছিলাম। তো তোলার সময় দেখলাম একটা বেগুনের পুরোটাই নষ্ট হয়ে গেছে, মানে পোকায় খেয়ে ফেলছে। আর আমাদের হাঁসের ঘরের ভিতরে যে বেগুন গাছগুলো ছিল সেই গাছের বেগুন এখনও নষ্ট হয় নাই। তো এখান থেকে আমরা কিছু বেগুন তুলছি আমাদের খাওয়ার জন্য, মানে বেগুন ভর্তা খাওয়ার জন্য। তো এই বেগুন গাছগুলোর বয়স প্রায় 1 বছরের মতো হয়েছে। আগে যেরকম বেগুন হইতো এই গাছে এখন ওই পরিমাণে বেগুন হয় না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।